আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে কথা বলতেছেন, কত সুন্দরভাবে বলতেছেন, মালিক হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের গুনাহ খাতাগুলো অন্য কোন নবী রাসূলদের সামনে, অন্য কোন নবী রাসূলদের উম্মতের সামনে আপনি প্রকাশ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনার চিন্তার প্রয়োজন নাই, কষ্ট পাওয়ার দরকার নাই। আপনার উম্মতের গুনাহ খাতাগুলো অন্য কোন নবী রাসূলদের উম্মতের সামনে আমি আল্লাহ পাক প্রকাশ করব না, বরং আমার সত্তার বদলাতে আপনার গুনাহগার উম্মতদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। হাবিব আপনি যা বলেছেন আমি সব গ্রহণ করেছি, এবার আমি যেটা বলি আপনি একটু গ্রহণ করুন। সুবহানাল্লাহ। বন্ধুর সাথে বন্ধুর কথা হচ্ছে, বন্ধু শুধু একা বলে চলে যাবে বিষয়টা এমন না, বরং এক বন্ধু বলবে আরেক বন্ধু শুনবে, আরেক বন্ধু বলবে আরেক বন্ধু শুনবে, এটাই হচ্ছে নিয়ম, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব এতক্ষণ পর্যন্ত আপনার উম্মতের জন্য অনেক কিছু চেয়েছেন, অনেক কিছু দাবি করেছেন, সব কিছু গ্রহণ করে নিলাম। এবার আমি আল্লাহ তাআলার কিছু কথা আপনি শুনুন, যেগুলো আপনি দুনিয়াতে যে উম্মতদেরকে বলবেন, উম্মতেরা পালন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিব, মাফ করে দিব, জাহান্নাম থেকে বাঁচিয়ে আমার জান্নাতে প্রবেশ করাবো। আরো জোরে বলেন, চিল্লায় বলেন। প্রথম নম্বর পয়গম হলো নবীজি, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হাবিব দুনিয়াতে যে আপনার গুনাহগার উম্মতদেরকে বলবেন, তারা হাজারো গুনাহ করতে পারে, হাজারো অন্যায় করতে পারে, কিন্তু তারা যেন গুনাহ করার পরে নৈরাশ না হয়ে যায়, আমার রহমত থেকে যেন নৈরাশ না হয়ে যায়, বরং হাজারো গুনার পরে তারা যদি তওবা করে, মাপ চায়, আমি আল্লাহ রব্বুল আলামিন হচ্ছি ক্ষমাশীল। আমি আল্লাহ কথা দিলাম নবীজি, আমি তাদের জীবনের গুনাহগুলো মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব। ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই হাত তোলেন। ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, ও তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, ও এই ওসিলায় আমাদের মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন, হাবিব দুনিয়াতে যে প্রথম কথা হলো, নবী আপনি উম্মতদেরকে বলবেন হাজার গুনার পরে তারা যেন নৈরাশ না হয়ে যায়। আমি আল্লাহ তাআলার তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে, মাপ চাইলেই আমি আল্লাহ তাদের ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার হলো নবীজি, আমি ভালোবাসে আপনার উম্মতদের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। জোরে বলেন কয় ওয়াক্ত? হাতটা উঠিয়ে বলেন কয় ওয়াক্ত? হাতটা আল্লাহকে দেখিয়ে বলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। আমার নবীজি বলেন, আল্লাহ আমি খুশি 50 ওয়াক্ত নামাজ পেয়েছি,
তার কারণ এই নামাজ হচ্ছে as-salatu মিরাজুল মুমিনিন। আমি এই রজবের রাত্রে আপনার সাথে সরাসরি সাক্ষাৎ করেছি, আর আমার উম্মতরা নামাজের মাধ্যমে সাক্ষাৎ করবে আপনার সাথে। সুবহানাল্লাহ। সুতরাং আমি খুশি এই পয়গাম নিয়ে দুনিয়ার দিকে আবার চলে আসলাম। আল্লাহর হাবিব এবার আরশে আজিম থেকে বিদায় নিয়ে আল্লাহ তাআলার সাথে কথোপকথন শেষ করে আরশে আজিম থেকে বিদায় নিয়ে চলে আসলেন কাবা কাউসাইন। কাবা কাউসাইন থেকে এবার চলে আসলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা থেকে চলে আসলেন বাইতুল মামুর। বাইতুল মামুরে রয়েছে সপ্ত আসমানের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সপ্ত আসমানে এসে যখন হযরতে মুসা আলাইহিস সালাম রয়েছেন ষষ্ঠ আসমানে। ষষ্ঠ আসমানে যখন চলে আসলেন নবীজি, আল্লাহু আকবার বলেন। হযরতে মুসা আলাইহিস সালাম ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, যেই ভাগ্য আমি মুসার হয় নাই, বারবার দেখতে চেয়েছিলাম। আল্লাহ বলেছে লাং তারানি, পারবা না রে মুসা, পারবা না। আমি আল্লাহ তাআলার দেখার সহ্য করার ক্ষমতা তোমার নাই। কিন্তু নবীজি, আপনি সরাসরি এই মাত্র আল্লাহ তাআলার সাথে কথা বলে এসেছেন, একটু বলুন আল্লাহ তাআলার কাছে থেকে আপনি কি নিয়ে আসলেন? সুবহানাল্লাহ। নবীজি খুশিতে ভরপুর। নবীজি বললেন, নে মুসা, আল্লাহ তাআলার সাথে বহু সময় কথা বলেছি। আমি আল্লাহ তাআলার সাথে কথা বলেছি। আল্লাহ পাক আমাকে অনেকগুলো পয়গাম দিয়েছেন, তার মধ্যে একটি হলো 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আমি খুশি। সুবহানাল্লাহ বলেন। এই 50 ওয়াক্ত নামাজ দুনিয়াতে যেই আমার উম্মতদেরকে বলে দিব, তারা নামাজ আদায় করবে, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম বললেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 50 ওয়াক্ত নামাজ পেয়ে খুশি হয়েছেন, ভালো কথা। কিন্তু আমি নবী মুসা আপনার আগেই দুনিয়াতে নবী হিসাবে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। কোন নবীর উম্মতের উপরে? মুসা নবীর উম্মতের উপরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি খোদার কসম, আমি নবী মুসা বসে থাকি নাই, গাফিলাতি করি নাই, আমি অবহেলা করি নাই। আল্লাহ যেইভাবে ইসলামের দাওয়াত দিতে বলেছেন, সেইভাবে আমি নবী মুসার দাওয়াতের চেষ্টা চালিয়েছিলাম। মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। খোদার কসম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উম্মতদেরকে বলে তাদেরকে 2 ওয়াক্ত নামাজ আমি পড়াতে পারি নাই। সুবহানাল্লাহ। আমার অভিজ্ঞতা আছে, আমি পূর্বের নবী, আপনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী, কিন্তু আমি আপনার আগে এসেছি। নবীজি মাত্র 2 ওয়াক্ত নামাজ কিছু উম্মত পড়েছে, বাকি সব উম্মত পড়ে নাই। সুতরাং আমার তো 2, তাও পারে নাই। আর আপনার শেষ জামানার উম্মত 50 ওয়াক্ত কিভাবে পারবে? সম্ভব না। আল্লাহু আকবার বলেন। নবী মুসা আলাইহিস সালাম বললেন, হাবিব, দুনিয়াতে আপনি যাওয়ার আগে আবার একটু আল্লাহ তাআলার কাছে যান, চলে যান, দেখেন একটু নামাজগুলো কমিয়ে নিয়ে আসতে পারেন কিনা। নবী বলছেন, রে মুসা, এটা কি সম্ভব? মুসা আলাইহিস সালাম বলছেন, আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, যাকে আল্লাহ পাক নিজেই ভালোবাসেন। আপনি বলবেন আর আল্লাহ শুনবে না, এটা তো হতেই পারে না। যান না, ঘুরে আসেন, দেখেন আল্লাহ পাক কি ব্যবস্থা করে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আবার 6ষ্ঠ আসমান থেকে 7ম আসমান, তারপরে বাইতুল মামুর, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আবার কাবা কাউসাইন, আরশে আজিমের পাশে যে বলছে আল্লাহ। জোরে বলেন আল্লাহ। দিল থেকে বলুন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসার কাছ থেকে আবার ফিরে আসবেন, এটা আল্লাহ জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না? তারপরও আল্লাহ নবীর মাধ্যমে এটা ঘটাচ্ছেন, কারণ নামাজের গুরুত্ব বোঝানোর জন্যে। সুবহানাল্লাহ বলেন। আরশে আজিমের পাশে যে দয়া নবীজি, মায়া নবীজি বলছেন আল্লাহ। আল্লাহ বলছেন মুহাম্মদ, আবার ফিরলে কেন? কথা তো অনেক সময় হলো, অনেক কিছু বললাম, গুপ্ত কথা বললাম, অনেক কিছু হলো, ফিরলেন কেন?
মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের নবীজি বলছেন, আল্লাহ নামাজ তো দিয়েছেন 50 ওয়াক্ত, একটু কমানো যায় কিনা? বলছে কেন? বলছে 50 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে যাচ্ছিলাম, আপনার পয়গম্বর মুসা বলছে তার উপরে নাকি আপনি 2 ওয়াক্ত দিয়েছিলেন। ওই নবী মুসার বনি ইসরায়েলের উম্মতেরা, নবী মুসার উম্মতেরা 2 ওয়াক্ত পারে না, আমার উম্মতেরা 50 ওয়াক্ত কিভাবে পারবে? একটু কমাইয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, নবীজি হাবিব ঠিক আছে, আপনার দোয়া তো আমি ফিরিয়ে দিতে পারি না, 10 ওয়াক্ত কমিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন, কয় ওয়াক্ত? 10 ওয়াক্ত। 50 থেকে 10 বাদ থাকে কয়? 40 ওয়াক্ত। নবীজি খুশি, চলে আসলেন, নামাজ কমে গেছে। আবার নবীজি আরশে আজিম থেকে কাবা কাউসাইন, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে বাইতুল মামুর, তারপরে সপ্ত আসমান, এরপরে আবার ষষ্ঠ আসমানে, যে একই কথা। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বলছেন, হাবিব আল্লাহ তাআলার কাছে গিয়েছেন নামাজ কমাতে, কত কমিয়েছেন? নবীজি বলছেন, মুসা আল্লাহ পাক আমার কথা শুনেছেন, 10 কমিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি খুশি, এবার যাই। মুসা আলাইহিস সালাম বলছেন, নবীজি না, এত আপনার উম্মতেরা পারবে না, আবার যান। আবার চলে গেলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব ঠিক আছে, আপনার উম্মতের ওপর থেকে আবার 10 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আবার চলে আসলেন মুসা আলাইহিস সালামের কাছে। মুসা নবী বলছেন, হাবিব কত কমিয়েছেন? বলছে 10, আছে 30। বলছে তা তো হবে না, আবার যান। আবার চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, আল্লাহ 30 ওয়াক্ত নামাজ তো আবার উম্মতরা পারবে না, দুর্বল, তারা কষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঠিক আছে, তাহলে আরো 10 কমালাম, থাকলো 20। কয়? আবার চলে আসছেন মুসা নবীর কাছে। নবীজি খুশি। মুসা নবী বলছেন, কত কমিয়েছেন? বলছে মাত্র 20 রয়েছে, 30 বাদ হয়ে গেছে, এবার উম্মতরা পারবে। মুসা আলাইহিস সালাম বলছেন, তাও পারবে না, আবার একটু যান। আবার চলে গেলেন। আবার আল্লাহ 10 কমিয়ে দিলেন। তাহলে 40 চলে গেল, থাকলো 10। কত? এবার চলে আসলেন। আবার আসার পরে দুনিয়াতে আসবেন নবীজি। মুসা আলাইহিস সালাম বলছেন, নবীজি আপনি কত কমিয়েছেন? বলছে অনেক কমিয়েছি, 50 থেকে 40 বাদ দিয়ে মাত্র রয়েছে 10। সুবহানাল্লাহ। আরো যে বলেন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম বলছেন, হাবিব 10 ওয়াক্ত নামাজ পারবে না, একটু চিন্তা করুন, আমার বেলায় 2 ছিল। কয়? আবার একটু যান। নবীজি আবার চলে গেলেন। যাওয়ার পরে বললেন, আল্লাহ 10 ওয়াক্ত তো পারবে না, উম্মতরা কষ্টকর হয়ে যাবে, একটু কমিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার আর 10 কমালেন না, বরং 5 কমালেন। সুবহানাল্লাহ বলেন। থাকলো 5। এরপরে 5 ওয়াক্ত নামাজ নিয়া যখন নবীজি আবার ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, মুসা নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত কমিয়েছেন? নবীজি বলছেন, রে মুসা, কয়েকবার যাওয়ার পরে 50 থেকে 45 বাদ হয়েছে, রয়েছে 5। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, হাবিব নবীজি আপনি আবার একটু আল্লাহর কাছে চলে যান, নামাজটা কমিয়ে নিয়ে আসুন। দয়ার নবীজি, মায়ার নবীজি রহমাতুল লিল আলামিন বলছেন, মুসা আর কতবার যাব? এবার তো নিজে লজ্জাবোধ হয়, বারবার চাইতেও তো একটু শরম লাগে, ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় বাবাজিরা আমার, এই কথা যখন দয়ার নবীজি, মায়ার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক গায়েবী ভাবে আওয়াজ দিয়ে বলেন, হাবিব নবীজি যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের প্রত্যেকের আমল নামায় আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। 5 পড়লে 50-এর সওয়াব, 5 পড়লে। নবীজি আপনার চিন্তার কারণে আমি আল্লাহ তাআলার সিদ্ধান্ত যা তাই হয়ে থাকে। আমি যে 50 ওয়াক্ত দিয়েছিলাম, 50 ওয়াক্তই রয়েছে, শুধু তাদের জন্য একটু সহজ করে 5 করে দিলাম, কিন্তু সওয়াবের দিক থেকে 5 ওয়াক্ত পড়বে, আমি আল্লাহ পাক 50 ওয়াক্তের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, 50 ওয়াক্ত নামাজ কমিয়ে আসলো 5, আর এই 5 থেকে আমরা আবার কে কত কমাইছে একটু বলেন দেখি। কার কত নামাজ বলেন?
কি তা আপনার কত ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। শাহিন ভাই কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই হ্যাঁ, এই তো আসল আসল মুসল্লি। শহীল ভাই, আলমগীর ভাই, হাজি সাহেবের আসল না। আচ্ছা, তাহলে আমাদের কারো 5, কারো 2, কারো 3। এখন বলেন কার 0 আছে? তাহলে সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক সব ধরনের মুসল্লি আমাদের ভিতরে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? তাহলে নবীজি কমাতে কমাতে ছাড়তে কাটতে 50 থেকে 5। আমরা আবার মাতব্বারি করে করে কেউ 1, কেউ 2, কেউ 3, কেউ 4, কেউ 5, কেউ সাপ্তাহিক, কেউ মাসিক, কেউ বাৎসরিক, কেউ জীবনে একবার, কেউ আবার মোটেও না, ঠিক কিনা বলেন? এরকম কেউ মোটেও না গাঁজাখড়ি মুসল্লি আছে না নাই? চিল্লায় বলে আছে না নাই? যারা মোটেও পড়ে না তাদেরকেও মরতে হবে কিনা বলেন? কবরে যেতে হবে কিনা? আল্লাহর দরবারে আপনি কি দেখাবেন? ফজরের আজান হয়, মুয়াজ্জিন সাহেব কষ্ট করে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাউম, যেই আজান সেই কথা। মুসল্লি যেখানেই সেখানে, যেই কম্বলের ভিতরে, লেপের ভিতরে যেখানে থাকার কথা মুসল্লি সেখানেই আছে। লেপ থেকে, কম্বল থেকে মুসল্লিকে টেনে বার করা যায় না, ঠিক কিনা বলেন? তাহলে ফজর যায় ঘুমের ভিতরে, জোহরের সময় কাজ, আসরের সময় খেলাধুলা, মাগরিবের সময় বিড়ি টানা, ক্যারাম বোর্ড খেলা, এসার সময় আসার আগে অনেকে ঘুমায়, অনেকে আবার দোকানপাটে এখানে ওখানে চায়ের দোকানে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এই যে 0 পার্টিদের কবরে যেতে হবে কি হবে না? ঘুমের মধ্যে নামাজ, ঠিক কিনা বলেন? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা বলেন? আরে ভাই চিন্তা করতে হবে না, ওয়াজ শেষ, এর শেষ একবার সমাপ্তি কথা বলতেছি। কেমন করে ঘুমাও তুমি ও মুমিন, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, ঠিক কিনা বলেন? এমনও তো হতে পারে আসরে জানাজা, ঠিক কিনা বলেন? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎ